যেহেতু মামলা হামলার একটা ভয় ছিল, তার কারণে তারা কথা বলতে পারেনি। কিন্তু আমরা কতিপয় অভিভাবক সবসময় এটা চেয়েছিলাম। তো এটার বাতিলের দাবি আমাদের করার প্রধান কারণ হলো এই কারিকুলামটা আসলে একটা মেধা ধ্বংসকারী কারিকুলাম, যে কারিকুলামে পড়াশোনা বাচ্চাদেরকে পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বাচ্চাদের হাতে ডিভাইস তুলে দেওয়া হয়েছে। পুরো কারিকুলামটাই একটা ডিভাইস নির্ভর একটা কারিকুলাম। যখন এই কারিকুলামের বইয়ে তথ্য নির্ভর বই নেই এবং কিছু কিছু সাবজেক্ট যেমন স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, এই সাবজেক্টগুলো স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্ট খুব অতিরঞ্জিত করে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তনের বিষয়গুলোকে মানে এত বিশ্রীভাবে তুলে দেওয়া হয়েছে, যেটা একজন গার্ডিয়ান হিসেবে বাচ্চাদেরকে পড়ানো যায় না। এবং পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, তারপরে আপনার রেজাল্টের যে সেটা তুলে দিয়ে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, মানে একটা হাস্যকর একটা জিনিসকে আর কি মানে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা আসলে বড় হয়ে লেখাপড়া শিখবে না, নেতাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। মানে এরকমই একটা কারিকুলাম, যেখানে ইংলিশ মিডিয়ামে কোনো পরিবর্তন হয়নি, ক্যাডেটে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের মাধ্যমিকের বাচ্চাদেরকে ক্লাস 6 থেকে 7 থেকে এরকম একটা অথর্ব একটা কারিকুলাম আমাদের বাচ্চাদেরকে তুলে দেওয়া হয়েছে, যেটা একজন অভিভাবক হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারি না। এবং এটা ছিল অতিরিক্ত ব্যয়বহুল একটা কারিকুলাম, সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট নির্ভর, যেখানে লিখিত কোনো পরীক্ষা ছিল না, CW ছিল না, SW ছিল না। তো একটা অভিভাবক হিসেবে আমি অবশ্যই চাইবো যে আমার বাচ্চা পড়াশোনা করবে, আমার বাচ্চা তো সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকবে, এটা আমরা কখনোই চাইবো না। তাই এই কারিকুলাম বাতিলের দাবি আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমরা নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে এটা একটা বাতিল, গ্রহণযোগ্য, বাস্তবায়নযোগ্য কারিকুলাম নয়, এটা অচিরেই বাতিল হয়ে যাবে। আমরা এই কারিকুলামটা শুরু থেকেই অপছন্দ করতেছি, কারণ আমরা দেখে বুঝতেছি এই কারিকুলাম কোনো কারিকুলামে না, এটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংস করার একটা কারিকুলাম। এই কারিকুলামে পরীক্ষা ব্যবস্থা নাই, এই কারিকুলামে পাঠন বা যেটা কিনা শিখন পদ্ধতি, হ্যাঁ এই পদ্ধতির মধ্যে ভুল রয়েছে। আমরা যে পদ্ধতিটা করছি কাঠামোগত পদ্ধতিতে আমরা পরীক্ষা পাশ করে আসছি, পড়ে আসছি, সেই কারিকুলামটা ভালো ছিল। এই কারিকুলামে বাচ্চারা কাজের বেটা কাজের বেটি হবে। এবং আমি আশ্চর্য হইতেছি আমাদের শিক্ষানীতিতে যারা আছেন, মহিউজ্জামান কিংবা ইকবাল হোসেন অথবা জাফর ইকবাল, হ্যাঁ দীপুমণি, নওফেল, এনারা যারা আছেন, এনারা কেন এই জিনিসটা বুঝে না? একটা মলমূত্র দেখলে কি আপনি বুঝবেন না এটা মলমূত্র? এটাকে আপনাকে খাওয়ায়া বুঝাইতে হবে। এই কারিকুলামটা এসে এইরকম মলমূত্রের মতন একটা কারিকুলাম, কোনো দেশে এই কারিকুলাম নেই। যখন আপনাকে বলা হয়েছে কারিকুলামটা এটা কোথায় আছে, বলেন যে ফিনল্যান্ড থেকে আনছেন। ফিনল্যান্ডে আমাদের লোকজন খোঁজখবর নিয়ে দেখেছেন যে না, কোনো এই ধরনের কোনো কারিকুলাম ফিনল্যান্ডে নাই। এরপরে বলতেছে 800 গবেষণা করে এই কারিকুলাম তৈরি করা হয়েছে। এটাও একটা সর্বোপরি মিথ্যা কথা। একটা 100 ইয়েও দেখাইতে পারে না, গবেষণাপত্রও দেখাইতে পারে না, 50টাও দেখাইতে পারে নাই। এই ধরনের মিথ্যা কারিকুলাম নিয়ে ওরা আসছে। ওরা আমাদেরকে বানাইতে চাইছিল কাজের বেটা কাজের বেটি, যেন আমাদের লোকজন বিদেশে যে কামলা খাইটার টাকা পয়সা আইনা সরকারের হাতে দিতে পারে আর ওরা লুটপাট করতে পারে। এই কারিকুলাম বাতিল হলে আমি অত্যন্ত খুশি হব। আমি আমার সন্তানের কাছে প্রতিজ্ঞা করেছি, তোমরা, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তুমি ক্লাস 6-এ ওঠার আগে এই কারিকুলাম ইনশাল্লাহ বাতিল হবে এবং এই কারিকুলাম বাতিল করার জন্য যা যা করা দরকার তাই করব। আল্লাহ রহমতে শুরু থেকে এই পর্যন্ত আসি, ইনশাল্লাহ থাকবো। এবং আজকে যে স্মারকলিপি দিছে এটাতে যে আভাস পাচ্ছি, ইনশাল্লাহ তাহলে এই কারিকুলাম বাদ হবে এবং নতুন কারিকুলাম আসবে, আমাদের শিক্ষিত জাতি গড়ে উঠবে ইনশাল্লাহ তাআলা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সচেতন সমাজ এই কারিকুলামকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপনি জানেন যে এই কারিকুলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের অনেক অভিভাবক বা শিক্ষককে মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে কারাবন্দি করা হয়েছিল। পরে আমরা তাদেরকে পরবর্তীতে জামিনে ওনাদেরকে কারাগার থেকে মুক্ত করে এনেছি। এখন এটা হচ্ছে সময়ের দাবি। এই কারিকুলাম যদি বাতিল না হয় তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষার্থী অর্থাৎ পরবর্তী প্রজন্ম একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সঙ্গত কারণে এই কারিকুলামটাকে বাতিল চাচ্ছি। আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপিতেও আমরা এই কারিকুলাম বাতিলের জন্য দাবি করেছি।